এই জুডিওর কালেকশন বেশ ভালো লাগে। শপিং হয়ে গেছে, এখন বিলিং হচ্ছে। আজকে অনেক কিছু শপিং করলো, জানি না কেন। হচ্ছে শনিবার, তো কালকে হচ্ছে যাচ্ছি আমরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 9টা মতো। তো সকাল সকাল আজকে না বেশ ভালো রোদ উঠেছে। এই কদিন ধরে তো পুরো মেঘলা ওয়েদার ছিল, রোদ তো কিছুই ওঠেনি, আর সারাদিন বৃষ্টি হতো। তো কালকে বৃষ্টিটা হয়নি, কিন্তু আজকে সকালবেলা ঘুম দিয়ে উঠেই দেখি বেশ ভালো রোদ উঠেছে, একদম ভোর ভোর আজকে রোদটা উঠে গেছে। তো জামা কাপড় ছিল সেগুলো মেললাম, মেলে এখন এই ঘরে বসে আছি। এখন কালকের ভিডিওটাকে এডিট করব, তারপরে যোগা ক্লাস আছে সেটাকে করে ঘর দর পরিষ্কার করে স্নান দান করে পুজো দিয়ে তারপরে একবারে লাঞ্চটাকে বানাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকের কথা খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আজকে হচ্ছে শনিবার, তো কালকে হচ্ছে যাচ্ছি আমরা বাড়িতে। তো হোলির জন্য যাচ্ছি বাড়িতে, কারণ হোলিতে আমার পিসি বাড়িতে না পিকনিক আছে, সব ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে সবাই একসাথে সবাই পিকনিক করব। তো তার জন্য এবার বাড়িতে যাব। তো হচ্ছে হোলি যেহেতু সোমবার দিন পড়েছে, আর হচ্ছে কালকে শনি আর রবিবার দিন তো ছুটি থাকে, তাই ভালো না শনিবার দিনই যাই। তো দু তিন দিন মতো বাড়িতে থাকাও হয়ে যাবে, আবার মঙ্গলবার দিন ব্যাক করে চলে আসবো। তো খুব এক্সাইটেড, আবার সবার সাথে খুব মজা হবে, আনন্দ হবে। সেই তুতুন দিদির বিয়েতে গেছিলাম, তখন তো খুব মজা হয়েছিল। তো এবারও যাব হচ্ছে পিসি বাড়ি। শনিবার দিন যাব বাড়িতে, রবিবার দিন বাড়ি থেকে, মানে পিসিরা তো বলেছে যে রবিবার দিন সন্ধেবেলায় যেতে, কারণ ওই বুড়ি পোড়ানো হবে, তো খুব মজা হবে। কিন্তু ইচ্ছা আছে একবার সোমবার দিন সকালবেলাই যাব। তো খুব মজা হবে, খুব এক্সাইটেড হচ্ছে হোলির জন্য। আর খুব ইন্টারেস্টিং ব্লগও আসতে চলেছে, তোমরা অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে নিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। তো আর বাড়ি যাওয়ার কথা মানে হলেই না খুব আনন্দ হয়, খুব মজা হয়। তো ফাইনালি যাচ্ছে হচ্ছে কালকে বাড়িতে। টিকিট সমস্ত কিছুই কাটা হয়ে গেছে। তো এখন বসবো, বসে এই ভিডিওটাকে না এডিট করে নিই, নয়তো আমার যোগা ক্লাসের আবার টাইমও হয়ে যাবে। এখন বাজে হচ্ছে ওই 11:30 মতো। তো ওয়ার্কআউট তো হয়ে গেছে, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এই ঘরটাকে পরিষ্কার করে নিলাম। এখন ঘরগুলোকে মুছে স্নান দান করে পুজো দেব, তারপরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। আজকে না বেশি কিছু রান্না করব না, কারণ কালকেই তো আমরা বাড়িতে যাচ্ছি, তো নয়তো সেগুলো ফ্রিজে থেকে যাবে, তাই ফ্রিজে না রাখতে যাচ্ছি না। তো একদমই মানে প্লেন কিছু বানাবো, যেটা আজকের মতনই হয়ে যাবে, বা দেখা যায়, এখনো ডিসাইডই করিনি যে কি করব। তারপরে প্যাকিং করা আছে, প্যাকিং কিচ্ছু হয়নি। তো তারপরে ঘরগুলোকেও গুছিয়ে রেখে যেতে হবে। আজকে অনেক কাজ, এই বাড়ি যাওয়ার আগের দিন থাকে প্রচুর কাজ, আর বাড়ি থেকে এসে থাকে আরও মানে কাজ। মানে বাড়ি যাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে হয়, আর বাড়ি থেকে এসে সমস্ত কিছু ধোয়া ধুই, তারপরে যেগুলো ভেতরে ঢুকিয়ে থুয়ে যায় সেগুলো বার করো, আবার জায়গা মতো রাখো, অনেক কাজ। আর আজকে বেশ ভালো রোদ উঠেছে বলে না আমার জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে নিও, তো অনেক লেট হয়ে যাবে। কি সুন্দর আজকে রোদ উঠেছে, বেশ ভালো তাপ আছে রোদে। গাছগুলোতে না জল দিতে হবে, নয়তো গাছগুলো শুকিয়ে যাবে। বেশ ভালো তাপ রোদের আজকে। আর এই দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছে, অলমোস্ট শুকিয়ে গেছে, ঘরে এনে নিতে হবে। এখন বাজে হচ্ছে 12:30। তো কিছুক্ষণ আগে ফোন করলো, ফোন করে বললো আজকেও মানে খেতে একটু তাড়াতাড়ি আসবে, ওই 1:30টার মধ্যে। তো তার জন্য আমি না স্নান দান করে পুজো দিলাম না, আগে রান্নাটাকে এসে বসিয়ে দিলাম। আমার ঘরগুলো তো সমস্ত মোছা হয়ে গেছে, তারপরেও ফোন করেছে, তাই ভাবলাম ওখানে স্নান দান করে পুজো দিতে দিতে প্রায় আধা ঘন্টার বেশি টাইম লাগবে। তো তার জন্য না ওগুলো থাক, পরে করবো, আগে রান্নাটাকে করে নিই। তারপরে লেট করে আসলেও কোনো চাপ নেই, কারণ আমার রান্না বান্না হয়ে থাকবে। তো আজকে যেহেতু শুক্রবার ভেজ, তো বানাবো হচ্ছে সয়াবিন, আর হচ্ছে লাল শাক ছিল, লাল শাক ভাজা, আর হচ্ছে ইচ্ছা আছে বেগুন ভাজা। দেখা যাক কতদূর কি করতে পারি। অলরেডি সয়াবিনের জন্য মশলাপাতি করে বসিয়ে দিয়েছি, এখনো শাকটা বাছা হয়নি, শাকটাকে বাছতে হবে। আর এই যে
দেখো আলু দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হচ্ছে। আর এখানে দেখো মশলা করে নিয়েছি, আদা লঙ্কা একটা টমেটো বাটা, আর এর মধ্যে গুঁড়ো মশলাও দিয়ে নিয়েছি, এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছি। আর দেখো সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, একবারে রাতে যাতে রুটি দিয়ে খাওয়া যায় সেইভাবেই করছি। এবার টমেটোটাকে দিয়ে দেবো। এবার মশলাটাকে দিয়ে দিই। দেখো এখানে সয়াবিনটা প্রায় হয়ে এসছে, আর একটু ঝোলটা শুকো, তারপরে নামিয়ে নেব। আর ভাতে উতল চলে এসছে। এদিকে দেখো শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব শাকটা। আর সয়াবিনটা আর একটু মাখা মাখা, তারপর এর মধ্যে গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে, এই শাকটাকেও কেটে নিয়েছি, এখন লাল শাক ভাজা করব। আর এখানে দেখো বেগুনটাকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। থাক এটা কিছুক্ষণ মাখানো, তারপরে ভেজে নেব। আগে শাকটাকে ভেজে নিই, কড়াই বসিয়ে দিয়ে। দেখো শাকটা ভাজা হয়ে গেছে। আজকে অনেকটা জল বেরিয়েছে শাক দিয়ে। এবার নামিয়ে নেব। দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার বেগুনগুলোকে ভেজে নেব। আর অনেকক্ষণই হলো যে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এখন বাজে হচ্ছে ওই প্রায় 3:30 মতো। তো এই সবেই স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম। তো ওই 1:45 নাগাদ এসছিল, এসে লাঞ্চ করে তারপরে আবার ডিউটিতে বেরিয়ে গেছে। তখন আমার না পুজো দেওয়া হয়েছে, না বারান্দাটা মোছা হয়েছে, তার জন্য আর হচ্ছে ওর সাথে তখন বসে আর লাঞ্চ করিনি। তো লাঞ্চ করে গেল, তারপরে হচ্ছে বারান্দাটা, ঘর তো আগেই মুছে রেখেছিলাম। তো রান্নাঘরটারও সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছিলাম। তো বারান্দা মুছলাম, মুছে ঠাকুরের বাসন মেজে পুজো দিলাম। আর হচ্ছে আজকে না বেলকনিটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম। আর গাছগুলোতে একটু বেশি করে জল দিয়ে দিলাম, কারণ হচ্ছে আর গাছগুলো না ভাবছি কোনো শেডের নিচে নামিয়ে রেখে যাব। কারণ আজকে যেমন রোদ হয়েছে, যদি এই 2-3 দিন মতো যদি এমন রোদ হয় তাহলে গাছ সব শুকিয়ে যাবে। বিশেষ করে ওপরের যেই গাছগুলো ওগুলোতে একটু জলটা একটু বেশিই লাগে। তো ভাবছি নয় গাছগুলো কিছু গাছ ঘরে রেখে যাব, মানে এই বারান্দাটায়, আর নয়তো শেডের নিচে নামিয়ে থুয়ে যাব। তাও তো আমি এই স্নান করার আগে ভালো করে সমস্ত গাছে জল টল দিয়ে দিলাম। তারপরে স্নান দান করে এই সবেই পুজো টুজো দিয়ে উঠলাম। এখন লাঞ্চ করে নেবার প্রচন্ড না খিদেও পেয়ে গেছে। মানে ডেলি ওই 2টো থেকে 2:30টার মধ্যে খেয়ে নিই। তো আজকে এত কালকেও লেট হয়ে গেছিল, আজকেও লেট হলো। তো যাই গিয়ে লাঞ্চটা করে নি। এই এখন লাঞ্চ করে নেব। আছে ভাত, বেগুন ভাজা, লাল শাক ভাজা, আর হচ্ছে সয়াবিনের তরকারি। তো এবার লাঞ্চ করে নেব। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:30। তো আজকে দুপুরবেলা না লাঞ্চ টাঞ্চ করে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম দিয়ে উঠে দেখি বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। তারপরে উঠে বাইরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো তুললাম, তুলে সন্ধে দিলাম। তারপর থেকেই ঘরে বসা। আর আজকে থেকে হচ্ছে IPL স্টার্ট হচ্ছে। তো এতক্ষণ ওই ওপেনিং সেরেমনি যেটা হয় সেটাই হচ্ছিল, ওটা বসে দেখছিলাম। আর আজকে আছে হচ্ছে CSK আর RCBর হচ্ছে ম্যাচ, ফার্স্ট ডে। তো ধোনির ম্যাচ তো আমি বসে দেখবই। তো এখনো শুরু হতে না আধা ঘন্টা মতো বাকি আছে, কারণ 8টা থেকে স্টার্ট হবে। তো আর হচ্ছে কালকে তো আমরা যাচ্ছি বাড়িতে, তো খুব এক্সাইটেড। হোলিতে খুব মজা হবে সবার সাথে। তো এখন আর প্রত্যেকবার তো জানোই যে বাড়িতে যখন যাই তখন আমি কিছু না কিছু টিফিন বানিয়ে নিয়ে যাই, কারণ আমার ওই বাইরের খাবার না একদমই ভালো লাগে না। আর বাইরে ওই খেতে গেলে ওই কচুরি পরোটা ওগুলো তো আমার বিন্দু মাত্র ভালো লাগে না বাইরের। তার জন্য আমি টিফিন বানিয়ে নিয়ে যাই। তো হচ্ছে ইচ্ছে ছিল এবার চাউমিন বানিয়ে নিয়ে যাব। তো ওকে বলেও ছিলাম যে নিয়ে আসতে, কিন্তু আসতে একটু লেট হচ্ছে। তো আমার কাছে ভার্মিসেলি আছে, প্রত্যেকবার আমি ভার্মিসেলির পোহাই বানিয়ে নিয়ে যাই। তো ভাবছি এখন রান্নাঘরে গিয়ে না সবজিগুলো কেটে রাখি। আর যদিও আসার সময় ফোন করে, যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে চাউমিন বানিয়ে নেব, আর নয়তো ওই ভার্মিসেলি আছে ওটাকেই বানাবো।
তো আর আজকে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, এই সন্ধ্যের দিকটা আজকে বেশ ভালো রোদও উঠেছে। তো গিয়ে সবজিগুলো যেগুলো লাগবে কেটে নিই, তারপর দেখা যাক যে ও কখন আসে, একবার ফোন করেও দেখ। বাজে হচ্ছে 8টা। তো রান্নাঘরে এসে যা যা সবজি কাটার কেটে রেখে দিলাম। এখন না একবার ওকে ফোন করব যে ও কখন আসবে। যদি দেখি ও চাউমিন যদি মানে নিয়ে আসে তাহলে ওই কিছুক্ষণ পরেই বসাবো। যদি দেখি ও বলে না আসতে লেট হবে তাহলে আমি ভার্মিসেলি দিয়ে পোহাই বানিয়ে নেব। দেখো এখানে সবজি কেটে নিয়েছি, আর এখানে একটু আদা আর রসুন থেতো করে রেখে দিলাম। থাক এটা, ওকে একবার ফোন করে দেখি যে কখন আসবে, তারপরে বসাবো। তো আসলো ডিউটি দিয়ে, এখন বেশি না ওই 8:20 মতো বাজে। এসে বলো তাড়াতাড়ি করে রেডি করতে। এই আমি তো হেলমেটটা আনিনি, নিয়ে আসবো? হ্যাঁ দাও চাবি দাও। তুমি এত তাড়াহুড়ো করলে যে ভুলেই গেছি। দাও দাও চাবি দাও। আর ভেতর থেকে না আমার হেলমেটের ওইটা বার করে রাখো, দাও। তো জানি না এখন কোথায় যাব। ও বললো রেডি হতে দরকার আছে, তাই রেডি হয়ে বেরোচ্ছে। আমি হেলমেট নিতেই ভুলে গেছি, নিয়ে নিয়েছি হেলমেট। আমরা আসলাম হচ্ছে প্রথমে জুডিওতে, দেখা যাক কি কেনে। ও গাড়ি রেখে আসলো, বিষ্ণুপুরের জুডিওটাতে আসলাম। চলো এই জুডিওর কালেকশন বেশ ভালো লাগে, ড্রেস। এই এটা দেখো কি সুন্দর, এটা দেখো র্যাপার ড্রেস। এক্সেসও হয়, হ্যাঁ ঠিকই হয়। এই টপটা কি সুন্দর, হোয়াইটটাও সুন্দর। এই টপটা ভালো লাগছে। হ্যাঁ এই ড্রেসটাও কি সুন্দর। আরে তুমি কি করছো এগুলো, হেবি সুন্দর। না এই হাতার ড্রেস একটা আছে, অতটা বেশি না কমফোর্টেবল না। এখানে দেখো টি শার্ট আছে, এগুলো ড্রেস। এই ড্রেসগুলো আবার খুব উঠেছে, হোয়াইট। টপটা বেশ সুন্দর লাগছে। কালার গুলো খুব সুন্দর। শপিং হয়ে গেছে, এখন বিলিং হচ্ছে। আজকে অনেক কিছু শপিং করলো, জানি না কেন। ঠিক আছে শপিং করা, আজকে আমার বেশ দিনটা ভালো। আচমকা শপিং হয়ে গেল, অনেক কটা ড্রেস নিলাম। আসলাম এখন কারাক চাইতে, ও চা খাবে। এই দুর্গা মাঠ থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, কালকে যাবো তাই বিস্কিট, তারপরে চিড়ে ভাজা এগুলো নিলাম, আর চাউমিনের প্যাকেটও নিয়ে নিলাম। এখন বাড়িতে গিয়ে চাউমিন করতে হবে। এখন বাজে হচ্ছে প্রায় 10:30 মতো। তো বাড়িতে এসে না বেশিক্ষণ বসিয়ে নি, রান্নাঘরে চলে এসে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে সবজিগুলো তো আগেই কাটা ছিল, অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি।
ভাজাটা প্রায় হয়ে এসছে। চাউমিনটা দিয়ে তারপরে রুটি করে নেব। ওইদিকে চাউমিনটা ধীরে ধীরে হতে থাকবে, এদিকে রুটিও হয়ে যাবে। দেখো ভাজা প্রায় হয়ে গেছে। আর এদিকে দেখো চাউমিনও সেদ্ধ করা হয়ে গেছে। দেখো রুটি বসিয়ে দিয়েছি আর এইদিকে চাউমিনটাও হয়ে গেছে। এটা ঠান্ডা হোক, তারপরে টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দেব। আর এবার তরকারিটাকে গরম করে নেব। হয়ে গেছে করা সমস্ত কিছু। চাউমিনটা অনেক তাড়াহুড়ো করে করলাম। এখন শুধু এখনকার মতো একটু তুলবো। আর হচ্ছে ডিম আগে না ভেজে রেখে দিয়েছিলাম, কারণ আজকে তো ভেজ, তো আমাদের মতো একটু তুলে তারপরে আমাদের ডিম অ্যাড করে দেবো। আর রুটিও প্রায় হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটার পরিষ্কার করলাম আর বাসনগুলো সব জায়গা মতো রাখলাম, কারণ দুদিন তো বাড়ি থাকবে, তার জন্য সমস্ত ঢেকে ঠুকে ধুয়ে গেলাম। আর হচ্ছে আজকে যেই হচ্ছে ড্রেসগুলো কিনেছি দেখাচ্ছি, দাঁড়াও এক এক করে। আর এখন বসবো হচ্ছে প্যাকিং করতে। প্যাকিং কিচ্ছু হয়নি, বেশি কিছু নেওয়ার নেই, কারণ জাস্ট দুদিনের এবার যাওয়া, তো মঙ্গলবার দিন আবার চলে আসবো। তো এখন বসবো প্যাকিং করতে আর দেখাচ্ছি দাঁড়াও কি কি। আজকে অনেক কিছু কিনেছি, মানে হঠাৎ করে নিয়ে গেছে, আমি জানতামই না, পুরো সারপ্রাইজড হয়ে গেছে। আজকে হচ্ছে একটা টপ, এমন দেখতে, নিচে এমন একটা সুন্দর ডিজাইন করা আছে। এটা একটা ওভারসাইজ টি শার্ট, কালারটা খুব মিষ্টি। একটা ড্রেস, আর এটা হচ্ছে আর একটা খুব সুন্দর প্রিন্টগুলো, এগুলো সব জুডিও থেকেই নেওয়া। একদম ক্লোজ দিয়ে দেখাচ্ছি, দেখো প্রিন্টটা কি দারুণ। এটা একটা, আর এটা একটা, এটা দেখতে অনেকটা র্যাপার ড্রেসের মতো, বাট র্যাপার ড্রেস না। আর এই যে টি শার্ট, আর এই যে এখন বাজে হচ্ছে 12:30। তো আজকে অনেক লেট হয়ে গেল। তো ব্যাগ ট্যাগ তো গোছানো হয়ে গেছে, তারপরে জামা কাপড় যেগুলো বাইরে ছিল সেগুলো আলমারির মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রাখলাম। তারপরে যা যা নেওয়ার ব্যাগের মধ্যে ভরে টরে এই সবেই আসলাম। তো এখনই ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সেই 4টে নাগাদ তো উঠতেই হবে। 2টো ফোনে অ্যালার্ম দিয়ে দিয়েছি। তো আর হচ্ছে 5টা নাগাদ গাড়ি চলে আসবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই, গুড নাইট।